হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। দেখো আজকে চলে এসেছি একদম নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ সামনে একটা পূজা মণ্ডপ। এটা হচ্ছে আমাদের মাঝদিয়া ফুটবল খেলা মাঠের পূজা মণ্ডপ। তো এই মণ্ডপটা প্রত্যেকবারই নতুনত্ব কিছু করে। তো এবারও কিন্তু দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর মন্দিরের আদল ফুটিয়ে তুলেছে। আর ভেতরের কারুকার্যগুলো দেখো, প্রত্যেকটাই কিন্তু নিখুঁতভাবে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর প্রত্যেকটা কাজই কিন্তু বেশ নিখুঁত এবং অনবদ্য, দেখতেই পাচ্ছ। আর এই যে পূজা মণ্ডপে যে প্রতিমা, সেটা কিন্তু সাবেকিয়ানা বজায় রেখেছে এবং খুবই সুন্দরভাবে কারুকার্য করে যেন একদম কলকাতাতে যেরকম ধরনের হয় না, ঠিক সেই রকম ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। মাতৃপ্রতিমা সত্যিই খুব সুন্দর। শুধু কলকাতার ঠাকুরগুলো কীরকম হয়, একটু বড় হয়, কিন্তু আমাদের এখানকার ঠাকুরটা একটু ছোট, ব্যাস এইটুকুই, আর কিছুই না। এই যে পূজা মণ্ডপটা দেখছো, এটা হচ্ছে আমাদের নটরাজ ক্লাবের পুজো। তো এই যে ঠাকুরটা দেখছো, এটা মডেল প্রতিমা অ্যাকচুয়ালি। আর এমনি নর্মালি ছোট্ট-খাট্টো করে ছিমছাম করে একটা ছোট্ট থিম দিয়ে কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সিঁদুরদান পর্ব চলছে। আসলে আজকে দশমীর বিকেল, তো সিঁদুরদান করা হচ্ছে। প্রত্যেকটা জায়গাতেই সেই একই ছবি ফুটে উঠেছে। আর এই যে প্যান্ডেলটা দেখছো, এটা হচ্ছে অনিল স্মৃতি ক্লাবের পুজো। তো এখানে কিন্তু বাদামের কাজ, মানে বাদামের খোলা দিয়ে প্রত্যেকটা কারুকার্য করা হয়েছে। এমনকি যে মাতৃ প্রতিমা, তার গায়েও কিন্তু বাদামের খোলা দিয়ে কারুকার্য করা রয়েছে। আর প্যান্ডেলে দেখো কি সুন্দরভাবে, মানে প্রচুর সময় দিয়ে কিন্তু এই কাজটাকে ওরা উতরেছে। ক্লাবের লোকজনের এখানে সত্যি কথা বলতে খুবই ভূমিকা, কারণ এত নিখুঁত আর এত সময় সাপেক্ষ কাজ, আর এতটাই নিখুঁতভাবে কারুকার্যগুলো করা। তার সাথে এই যে লাইটিংটা দেখছো, এই লাইটিংটাকে দেখো, এখানেও কিন্তু বাদামের খোলা দিয়ে খুব সুন্দর করে কারুকার্য করে এটা ফুটিয়ে তোলা হয়েছে। আর পুরো যে ওপরের ছাদটা, এটাও কিন্তু বাদামের খোলা দিয়েই করেছে ওরা। মানে সত্যি কথা বলতে ওরা যে অনেকটা পরিশ্রম করেছে, সেটা প্রত্যেকটা জায়গায় একদম নিখুঁতভাবে ফুটে উঠেছে। আর যে বললাম প্রতিমার তো কোনো তুলনা হবে না, যেমন সুন্দর মিষ্টি দেখতে, সেরকমই কিন্তু কারুকার্য। আর সাথে মণ্ডপ যেন একটা অন্যরকম ইঙ্গিত দিচ্ছে, যেন একটা মনের ভাব, একটা ভাষা ফুটে উঠেছে প্রত্যেকটা ছবির মধ্যে, প্রত্যেকটা দেওয়ালে চিত্রাঙ্কনের মধ্যে, ঠাকুরের প্রতিমার মধ্যে, সব কিছু মিলে কিন্তু থিমটা অনবদ্য। আমি যতগুলো পুজো দেখেছি তার মধ্যে কিন্তু এই থিমটাই আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। আর এই যে পূজা মণ্ডপটা দেখছো, এটা হচ্ছে একটা বড় শিবলিঙ্গ করেছে, যেটা অনেক দূর থেকে দেখা যাচ্ছে, এবং শিবলিঙ্গের তলাতে ঠাকুরের মণ্ডপ। আচ্ছা, তারপরে আমরা চলেছি আমাদের এই নাঘাটার দিকে। তো এই রাস্তাতেই প্রচুর লাইটিং, আর যেহেতু সন্ধেবেলা বেরিয়েছি, তো সেখানে লাইটিংগুলো মানে চালিয়ে দিয়েছে এবং ফুটে উঠেছে। আর কিছু কিছু ক্ষেত্রে তোমাদেরকে একটুখানি আমি তুলে দেখাচ্ছি যে লাইটিংগুলো কীরকমভাবে করেছে। তো আমাদের এই মাঝদিয়ার পুজোটা না দেখলে প্রত্যেকবারই যেন মনে হয় পুজোটা অসম্পূর্ণ রয়ে গেছে। কারণ নিজের এরিয়া বলে তো একটা ব্যাপার থাকে না, একটা টান থাকে, তো সেটাই। আর এই যে পূজা মণ্ডপগুলো দেখছো, এরপরেই কিন্তু আমরা চলে যাবো আমাদের শ্বশুরবাড়ি চত্বরে। ওখানেও কিন্তু দু একটা পূজা মণ্ডপ তোমাদের দেখাবো। সেই জন্য ভিডিওটা একদম স্কিপ করো না, শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইবটা করে নাও, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু প্রত্যেক দিনই আপলোড হচ্ছে। আর তোমরা আমার ডেসক্রিপশন বক্সে চলে গেলেই কিন্তু দেখতে পাবে যে আরও খুব সুন্দর সুন্দর জায়গার ভিডিও এই দু একদিনের মধ্যেই কিন্তু আপলোড হয়ে গেছে অলরেডি। সেগুলো দেখে থাকলে ভালো, না দেখে থাকলে দেখে নাও। আশা করি তোমাদের উপকার হবে। সেখানে দীঘার কিছু ভিডিওজ আছে, সেখান থেকে কিন্তু তোমরা অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারবে। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু চলে এসেছি নাগাটাতে। তো নাগাটার এই যে পূজা মণ্ডপটা দেখছো, এটা প্রত্যেকবারই নতুনত্ব কিছু করে। তো এবার দক্ষিণেশ্বরের মন্দিরটাকে ফুটিয়ে তুলেছে। মন্দিরটা যেরকম সুন্দর ছিমছাম করে বানিয়েছে, সিম্পলের মধ্যে বানিয়েছে, বেশ সুন্দর। আর এখানে কিন্তু সবথেকে বেশি ফটো সেশন চলছে। মানুষজন যত আমি দেখছি বা যতগুলো জায়গা দেখলাম, তার মধ্যে কিন্তু এখানেই দেখছি সবথেকে বেশি ফটো তুলছে, কারণ এখানকার লাইটিংগুলো খুব সুন্দর ছিল। এবং কারুকার্য নিয়ে তো কোনো কথাই হবে না, প্রত্যেকটা কারুকার্যই দেখো তুমি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে ওরা। আর এই যে আমার পুগলুবাবু তো একদম সুপার এক্সাইটেড। একদম কথা কত কিছু যে ওর জমে আছে, আর কি কি যে ডেসক্রাইব করতে লেগেছে জিনিসপত্রগুলো দেখে, তার তো কোনো ঠিক নেই, আর শেষই হচ্ছে না। মানে পুজো দেখতে গিয়ে ওর একদম ডেসক্রিপশন শেষ হচ্ছে না। আর এত খুশি যে কি বলবো। আসলে গতকাল নবমীর দিনই কিন্তু বেরোতাম, কিন্তু বেরোতে পারলাম না, তার কারণ এত টায়ার্ড হয়ে গেছি। কলকাতাতে ঠাকুর দেখলাম, তারপর দীঘাতে ঠাকুর দেখলাম, তারপর মাঝদিয়াতে এসে আর টায়ার্ড হয়ে গেছি। তারপরে আবার একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল, সব মিলিয়ে একটা যাই হোক হলো। তো তারপর ওই যে প্যান্ডেলটা, ওটা দেখার পরেই চলে এলাম পরের আর একটা প্যান্ডেলে। এটা হচ্ছে নাঘাটারই আর একটা প্যান্ডেল। গত বছর এখানে লোটাস টেম্পল করেছিল, এই বছর করেছে তারাপীঠের মন্দির। তো মোটামুটি ছিমছাম করে সাজিয়েছে, খুব আহামরি এবার কিছু করেনি। ঠিক আছে, এখানে একটা তারকা নদী করেছে,
আর ওদিকে একটুখানি বামা খ্যাপার ওই যে বটগাছটার নিচে সাধনা করতো সেটা করেছে, আর একটা ছোট ব্রিজ। এই সব মিলিয়ে যাই হোক ঠিক আছে, ছোটোখাটোর ওপরেই করেছে। এটা কিন্তু অন্যান্য বার খুবই সুন্দর করে, তবে হ্যাঁ মাতৃ প্রতিমাটা প্রত্যেকবারের মতো এবারও সুন্দর করেছে। আর এই যে গাছটা দেখছো, এই গাছটা বানিয়েছে, এটা কিন্তু প্লাস্টিকের অ্যাকচুয়ালি। এদিকে শ্মশান করেছে, তো এই মোটামুটি করেছে, অনেকটা একটুখানি রাস রাস টাইপের লাগছে দেখতে, বাট ঠিক আছে। আর সব থেকে তাজ্জব যেটা, সেটা হচ্ছে এই ভূতের বাড়িটা, ভুতুড়ে কাণ্ড। এখানে দেখো ভূতের বিয়ে হচ্ছে, তারপর দেখো এখানে প্রচুর ভূত, ভূতের বাপের শ্রাদ্ধ, আরও কত কিছু, মানে পুরো ভূত দিয়ে কিন্তু চারিদিক ভরিয়ে তুলে। অ্যাকচুয়ালি যেহেতু আজ দশমী, সেহেতু এখন অনেক কিছুই কিন্তু উঠে গেছে বলতে, এই যে রুমটা দেখছো যেখানে লেখা ভূত বাংলো, এইটার মধ্যে মানুষ সেজেছিল, ভূত টুত সেজে মোটামুটি ভয় টয় দেখাচ্ছিলো, আওয়াজ টাওয়াজ করছিলো, অনেক কিছুই ছিল। আর এখানে ঠাকুরটা একটু ব্ল্যাকের ওপর করেছে, আর একটা পোড়ো বাড়ি মতো করেছে, মানে ভুতুড়ে বাড়ি সেখানে ঠাকুর পুজো এরকম। আর এইটা হচ্ছে আমাদের একদম বাড়ির পাশের পুজো বলতে পারো, এটা রবীন্দ্রসঙ্গের পুজো। এটা এবার খুব সুন্দর করেছে, ভীষণ সুন্দর ডেকোরেশন, প্রত্যেকটা কাজ হচ্ছে হাতের কাজ, হস্তশিল্প কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এবং খুব সুন্দর করে ছোট্টখাট্টোর ওপরে এত সুন্দর লাগছে। এই প্যান্ডেলটা কিন্তু আমার দ্বিতীয় পছন্দ, বাদামের প্যান্ডেলটা হচ্ছে প্রথম পছন্দ, আর এই প্যান্ডেলটা এবার আমার দ্বিতীয় পছন্দ। ভীষণ সুন্দর হয়েছে আমাদের এখানকার পুজো। অ্যাকচুয়ালি লোকালে যদি একটুখানি মানে সাবেকিয়ানা ধরে রাখছে, সেটা তো অবশ্যই থাকাটা খুব ভালো, নতুনত্ব কিছু যদি থাকে চাকচিক্য, তাহলে কিন্তু বেশি ভালো লাগে। আর এরপর চলে যাচ্ছি লক্ষ্মীডাঙাতে, লক্ষ্মীডাঙা বারোয়ারিতে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেরই আর একটা পুজো, মানে মোটামুটি বলতে পারো বাড়ি থেকে 500 মিটারের মধ্যে। তো এবার এখানে করেছে কিন্তু কেদারনাথ মন্দির, দেখতেই পাচ্ছ। আর কিন্তু কেদারনাথ মন্দিরটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে। অ্যাকচুয়ালি প্রত্যেকবার এই মেন যে মন্দিরটা, সেটারই শুধুমাত্র পুজো করে। আর কিন্তু এবারটা একটা নতুন করে থিম তৈরি করেছে, এখানে ঝাড়টাও লাগিয়েছে খুব সুন্দর, তার সাথে নতুন নতুন থিম দিয়ে, নতুন ডেকোরেশন দিয়ে, সুন্দর করে সোলার কাজ করে, মানে বেশ পরিশ্রম করেছে। আর ঠাকুরটা যেটা দেখছো ডাকের সাজ, এটা কিন্তু প্রত্যেকবারই হয়। আজ দশমী, আর সিঁদুরদান করবো না তাই কি হয়? সেই জন্য বাড়ি এসে চটপট রেডি হয়ে কিন্তু চলে এসেছি সিঁদুরদান করতে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু লাস্ট ছিলাম আজকের। এই যে কাকিমাদের হয়ে গেছে, আমার জন্য ওয়েট করছে, আমাকে একটু হেল্পও করে দিচ্ছে, কারণ বরণডালাটা বেশ ভারী ছিল। আর তাছাড়া মা দুর্গা তো বেশ অনেকটা উঁচু থাকে, তো টুলের ওপর দাঁড়িয়ে করতে হয়, অনেকটা রিস্কও থাকে, সেই জন্য ওনাদের হেল্পটা সত্যিই আমার খুব প্রয়োজন ছিল, আর কাজেও লেগেছে। আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু বরণপালা প্রায় শেষ, কারণ কার্তিকের বরণটা করলেই আমার হয়ে যাবে। সব কিছু রিচুয়ালস মেনে আমি এই প্রায় 10 বছর হয়ে গেল প্রত্যেকবারই বরণ সারি, তো আমার দশমী তো বেশ ভালো কাটলো। আর এরপর বরণ সারার পর আমি কিন্তু চলে এসেছি আমার শ্বশুরবাড়ি এরিয়াতে, এবং এখানেই আজকের রাতটা থাকবো। সো একদম আমার বাড়ির পাশেই এই পূজা মণ্ডপটা, এখানকার লাইটিংটা ভীষণ জাঁকজমকপূর্ণ, এবং এই মাঠে কিন্তু প্রচুর ভিড় হয়। তবে হ্যাঁ, এখানে কিন্তু আজকে দশমী না, তার কারণ এখানে ঠাকুরকে আরও 3-4 দিন রাখা হয়, তারপর দশমী হয়। তো এখানে আজকে নর্মাল, এবং মানুষজন আনন্দ করছে। আর প্যান্ডেলটাও এখানে যথেষ্টই ভালো করে। এটা হচ্ছে গেদে উত্তরপাড়ার পুজো, প্রত্যেকবারের মতো এবারও কিন্তু খুব সুন্দর করে করেছে। আর তারপর এসব কিছু দেখার পর আমরা স্টেশন দিয়ে বাড়ি আসছিলাম। অ্যাকচুয়ালি স্টেশন দিয়ে আসছিলাম তার কারণ একটা ট্রেন দাঁড়িয়েছিল, আর এই ট্রেনটার কিন্তু ছাড়ার খবর হয়ে গেছে। তো তারপর আমরা এইখানে মাঝখানটা দিয়ে এখন রাস্তার মতো করে দিয়েছে, তো ভাবলাম যে এখানটা দিয়েই চলে যাই, আর অন্ধকারের মধ্যে এদিক ওদিক যাবো না। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা, স্টে টিউনড।